গৃহিণীদের এমন অনেক কাজ আছে যে কাজগুলো একটু টেকনিক করে করলে আপনার অনেক সহজ হয়ে যাবে। তো সেই কাজগুলোই কিন্তু আমি মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলে শেয়ার করে থাকি এবং মুক্তাজ ডেইলি ব্লগ পেজে শেয়ার করে থাকি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। তো প্রতিটি যেটা শেয়ার করব সেটা হলো অনেক মূল্যবান। তো এমন হামাল দিস্তা দেখা যায় আমরা সবাই ব্যবহার করে থাকি। তো ব্যবহার করলে কি হবে, এটা আমরা ঢেকে রাখি না, তো ধুয়ে রাখলেও দেখা যায় অনেক ময়লা পড়ে। তাছাড়া যখন এই ছেঁচুনি দিয়ে ছেঁচতে যাই তখন চতুর্পাশে কি করে ছড়িয়ে যায়, রসুন অথবা আদা বা যে কোনো জিনিস ছেঁচতে গেলে সেটা বের হয়ে যায়। তো এখন এমন একটা পদ্ধতি আমি এটা ঢাকবো যে দেখা যায় আমরা অনেক বক্স আছে ঢাকনা ফেলে দিই, তো সেই ঢাকনাগুলো ফেলে না দিয়ে আপনারা এইভাবে প্রসেস করতে পারেন। ঢাকনার মাঝখানের অংশটা আমি কেটে নিচ্ছি। তো ঠিক এইভাবে এটা কেটে নেওয়ার পর দেখা যায় যে এমন একটা জিনিস তৈরি হবে যেটা দিয়ে অনেক উপকারী একটা আইটেম তৈরি হয়ে যাবে। তো এই তো আমি এখন এটা দিয়ে ঢেকে নেব। দেখুন তো কত ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা উপকারী জিনিস বানিয়ে নিলাম। এই তো এই হামাল তিস্তা দিয়ে এখন এই ঢাকনা তৈরি করে নিলাম। তো এখন এটা খুবই সুন্দর হয়ে গেল। তো এইভাবে রাখলে এটাতে ময়লা পড়বে না এবং যখনই ছেঁচুড়ি দিয়ে ছেঁচা হবে আশেপাশে কোথাও পড়বে না। তো এই তো দারুণ একটা আইডিয়া তৈরি করে ফেলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমরা প্রতিদিনই ডিম খেয়ে থাকি। ডিম খাওয়ার পর দেখা যায় ডিমের যে খোলসগুলো আছে সেগুলো ফেলে দিই। সেগুলো ফেলে দিবেন না, আমি অনেকভাবেই দেখিয়েছি ডিমের খোলসের উপকারিতা। তো এখন দেখাচ্ছি শুয়ের মধ্যে যদি আপনি এই ডিমের খোলস গেঁথে নেন, মালা বানান, তাহলে এই মালা অনেক উপকারে আসে। আমাদের হয়তো অনেকেরই অজানা। তো আজকে থেকে আপনারা এটা জেনে নিন যে সুই সুতার মধ্যে এক এক করে প্রত্যেকটি ডিমের খোলস আমি গেঁথে নিচ্ছি। তো এইভাবে সুই সুতা দিয়ে আপনারাও ডিমের খোলস গেঁথে নেবেন। এখন হয়তো অনেকেই বলবে যে এটা অনেক কাজের না, তো অনেকেরই অজানা, তো সেই জন্যই জানাচ্ছি। তো এভাবে ডিমের খোলস আপনারা সুই সুতার মধ্যে গেঁথে নেবেন। তো এটা দিলে কি হবে আমি বলছি, বাসায় অনেক টিকটিকি আরশোলা থাকে, তো সেগুলো থেকে মুক্ত থাকতে চাইলে ঠিক এইভাবে আপনারা সুই সুতার মধ্যে মালা বানিয়ে নেবেন ডিমের খোলসগুলো। তখন দেখা যাবে এটা যে কোনো স্থানে রেখে দিলে কখনোই টিকটিকি আরশোলা এগুলো ঘরে এসে বিরক্ত করবে না। তো সেই কারণেই বলা আপনাদেরকে যে এই টিপসগুলো অনেক উপকারী। আপনারা চাইলে আপনাদের বাসায় যে কোনো জায়গায় এটা কাজে লাগাতে পারেন। আমিও মালা বানিয়ে নিয়েছি। ঠিক এই মালা যে কোনো জায়গায় এভাবে ঝুলিয়ে দিবেন, তাহলে দেখবেন কখনোই কোনো ময়লা কিন্তু বা টিকটিকি আরশোলা এগুলো কিন্তু আসতে পারবে না, অনেক দূরে থাকবে। কারণ ডিমের খোলসের মধ্যে এমন একটা গন্ধ থাকে যার কারণে এটা ওরা করতে চায় না। তো দেখেন এই তো ঝুলিয়ে রাখছি এই জায়গায়। তো আপনারা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন। তো এবার বন্ধুরা শেয়ার করব যে বিস্কুটের প্যাকেটও কত কাজে লাগে। তো বিস্কুটের প্যাকেটের আগে আমি বিস্কুট যে সংরক্ষণ করবেন সেটাও নিয়ে আমি একটা টিপস শেয়ার করছি। আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক উপকারী। তো উপকারী মনে হলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো এখন আমি বয়মের যে কৌটাটা সেটা খুলে আমি এখন বিস্কুটগুলো ভরে নিব। তো শুধু ভরে নিলেই কিন্তু এটা ভালো থাকবে না, এটাতে এমন কিছু দিতে হবে যাতে করে বিস্কুটগুলো মচমচে থাকে এবং কোনোভাবেই সেগুলো নেতিয়ে না যায়। তো বয়ম যতই টাইট হোক না কেন, কিছু কিছু বয়ম আছে যে এটা নেতিয়ে যায়। তো এমন একটা জিনিস দিব যেটা কখনো নেতিয়ে যাবে না। তো এখানে আমি এখন দিয়ে দিব চিনি। তো আমরা বাসায় যে রেগুলার চিনি খেয়ে থাকি হাতের কাছেই থাকে, তো বাড়তি কোনো খরচ করব না, শুধুমাত্র বাসায় থাকা জিনিস দিয়েই এটা হবে। তো চিনিটা এখন আমি দিয়ে দিব। তো আপনারা পরিমাণ মতো দিবেন, অল্প একটু চিনি দিলেই হবে বিস্কুট অনুযায়ী। তো আমি এখানে অল্প একটু দিয়েছি, তো আপনারাও দিবেন। এইটুকুতেই দেখা যাবে বিস্কুটটা একদম মুচমুচে থাকবে, নেতিয়ে যাবে না। সেই কারণেই বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা এই টিপসটি মেনে চলবেন, তাহলে বাসায় থাকে বিস্কুটটা অবশ্যই মুচমুচে রাখবেন। তো এখন ফেলে দেওয়া বোতল দিয়েও অনেক কাজ হয়, সেটাই আপনাদের দেখাচ্ছি। তো এই বোতলটা আমি ফেলেই দিতাম, তো ফেলে না দিয়ে রান্নাঘরে দারুণ একটা কাজে লাগবো। সেটা কি কাজে লাগবো, যে আমি এখন যে বোতলটা নিয়ে নিয়েছি তো সেই বোতলটা মুখের উপরের যে অংশ সেটা আমি কেটে নেব। তো মুখের উপরের অংশ কেটে নেওয়ার ফলে দেখা যাবে যে এই মুখের উপরের অংশটা চিপি খুললে এটার কাজ হবে। তো আমি একটা বোতল নিয়ে তার মুখের উপরের অংশ কেটেছি, এখন মাঝখানের অংশ থাকবে আর নিচের যে অংশ সেটা দিয়েও অনেক কাজ হবে। তো মাঝখানের অংশটা ফেলে দিব আর নিচের অংশটা কাজে লাগাবো। তো দেখতে থাকেন আপনারা। তো এই টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে, সেই জন্যই দেখানো। তো রান্নাঘর দেখা যায় যে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে গৃহিণীদের অনেক বেশি সচেতন থাকতে হয়, আর ঘরে থাকা জিনিস দিয়ে এই সচেতনতাটা আপনারা তৈরি করতে পারবেন। তো এখন নিচের যে মুখটা সেটা খুলে এটাতে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে বসিয়ে দিয়েছি। রান্নাঘরের যে মাজনিগুলো থাকে সেই মাজনি দেখা যায় যে আমরা এক এক করে যেখানে সেখানে রেখে দিই, এতে করে পানিটা ঝরে পড়ে। তো এভাবে বোতল কেটে যদি এটাতে এইভাবে রাখা হয় দেখা যায় মাজনিতে যে পানিটা থাকে সেটা ঝরে পড়ে। তো ঝরে পড়ার ফলে এটা দেখা যায় যে আর ময়লা হয় না। চাইলে আপনারা যে কোনো মাজনি এখানে রাখতে পারেন, আর যদি বেশি থাকে তাহলে সেটা বড় বোতল দিয়েও করতে পারেন।
তো এই তো যাই হোক আপনাদের কে দেখালাম যে রান্নাঘরে এই মাজনিগুলো কীভাবে রাখবেন। এই তো বোতল দিয়ে যে দারুণ জিনিসটা তৈরি করেছি সেটা আপনারাও ট্রাই করবেন, তাহলে দেখবেন অনেক কাজে লাগবে। এখন বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব বিস্কুটের যে প্যাকেটটা থাকে ভিতরে, এই প্লাস্টিকের প্যাকেটটা ভালোভাবে মুছে নিচ্ছে। অনেকেই আমরা এটা ফেলে দিই, তো অনেকে আমি এর আগে দেখিয়েছি এটাতে আমি বরফ সংরক্ষণ করে রেখেছিলাম, এটাও অনেক কাজে দিবে। তাছাড়া বাসায় থাকে যে ছোটোখাটো জিনিসগুলো সেগুলোও কিন্তু এখানে রাখা যাবে। তো এমনভাবে রাখলে দেখা যায় এটা নড়াচড়া করবে না, জিনিসগুলো খুব ভালো থাকবে এবং গোছানো থাকবে। ড্রেসিং টেবিল কিংবা রান্নাঘরের যে কোনো কোনায় এইসব দরকারি জিনিসপত্র আপনারা রাখতে পারেন। বাসার যে কোনো কোনায় আপনার প্রয়োজন মতো জিনিসগুলো রাখতে পারেন। দেখুন একটুও নড়াচড়া করছে না এটাতে রাখার ফলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টিপসটি এবং অনেক বেশি কাজে লাগবে আপনাদের। তো এই টিপসটি শেয়ার করার পর অনেকেই এটা করবে, তো দেখবেন করলে যে এটা কত উপকারী। তাই এখন বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাসায় যে বক্সগুলো থাকে অনেক সময় ঢাকনা হারিয়ে যায়। তো বক্সের ঢাকনা হারিয়ে গেলে বক্সটা একদম অকেজো হয়ে যায়, তো সেটা একদম কাজেই লাগে না। তো কাজে না লাগলে এটা কোনো সময় ব্যবহার করা হয় না। তো বাসায় ডিম আনার পর দেখা যায় পলিতেই রাখা হয়, তো সেই পলি থেকে খুলে অবশ্যই এই বক্সটাতে রাখবেন। তো বক্সটাতে রাখার ফলেও দেখা যায় এটা নড়াচড়া করে ভেঙে যেতে পারে, বা এটা নেওয়ার সময় একটা সাবধানতা নাও থাকতে পারে, বা বাচ্চারা নষ্ট করে ফেলতে পারে, ভেঙে ফেলতে পারে। তো সেই কারণে একটা নেট ব্যাগ নিয়ে নেবেন। শুধু এই বক্সে রাখলেই হবে না, এই নেট ব্যাগ দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি করব। তো এখন নেট ব্যাগের ভেতরে আমি এই ডিমগুলো ভরে নেব। তো ডিমগুলো ভরে নেব না, বক্সটা ভরে নেব। তারপর এটার যে মুখটা আছে নেট, তো এটার মুখে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে দেবো। তো রাবার ব্যান্ড দেওয়ার পর এটা আমি বেঁধে দেবো সুন্দরভাবে। বাঁধতে হবে না, এটা না বাঁধলেও চলবে, কারণ রাবার ব্যান্ডটা তো একদম ছোটোই আছে। তারপর নেট ব্যাগটা উল্টে দিব, উল্টে দিলেই এটা সুন্দর একটা ঝুড়ি তৈরি হয়ে যাবে, যেটা থেকে বাচ্চারা যখন তখন ডিম নিয়ে নষ্ট করতে পারবে না, ভাঙতে পারবে না। অনেকে ফ্রিজে ডিম রাখে, বাচ্চারা নষ্ট করে ফেলে নিয়ে। তো এভাবে রাখলে আশা করি এটা অনেক ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। তো সেই কারণেই বলা, এই তো নেট ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। তো এখন আমি যে চামচটা নিয়েছি, তো চামচটা এখন আঙুলে বেঁধে নেব। তো বেঁধে নেওয়ার পর দেখা যায় যে এটা অনেক বেশি কাজে লাগবে। তো এখন দেখুন এটা আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই পেঁয়াজ কাটলে দেখা যায় আঙ্গুল অনেকটা কেটে যায়, তারপর আঙ্গুলটা নষ্ট হয়ে যায়, একটু দাগ হয়ে যায়। তো এইভাবে একটা চামচ যদি রাবার দিয়ে পেঁচিয়ে নিতে পারেন তাহলে পেঁয়াজ কাটাটা অনেক বেশি সহজ হবে। সেটা কিভাবে, এই তো দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে পেঁয়াজ কাটছি, অনেকে বটি দিয়ে করে, তো আমি ছুরি দিয়ে আপনাদের দেখাচ্ছি। কারণ অনেকে বটি দিয়ে করে থাকে, ছুরি দিয়েও যে এটা করা যায় অনেকে সেটা জানে না। তো এখন আমার ভিডিওতে যারা যারা আছেন তারা মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকেরই উপকার আসবে এই টিপসগুলো। তো হয়ে গেলে তারপরে এই যে খুলে দেখাচ্ছি আমি, আঙুলটা একটুও কেটে যায়নি, কারণ এখানে তো স্টিলের চামচ দেওয়াই আছে। এবার বন্ধুরা আমি যে ভিমবার সাবানটা আছে সেটা আমি এমনভাবে রাখবো যাতে করে এটা নষ্ট না হয়। অনেকে এই সাবান ব্যবহার করার সময় যখন মাজতে যায় হাঁড়ি পাতিল তখন অনেক বেশি গলে যায়, অপচয় হয়। তাই এটা সবারই হয়ে থাকে। তো এমন একটা পদ্ধতি শেয়ার করব যাতে করে অপচয় থেকে বাঁচা যায়। তো এটার যে প্যাকেটটা আছে সেটা মাঝখান থেকে আমি কাটবো। মাঝখান থেকে কাটার ফলে এটা দারুণ একটা কাজে দিবে এবং অপচয় থেকে বাঁচতে পারবেন এবং খরচ থেকেও বাঁচতে পারবেন। খরচটা একদম কমেই যাবে এবং দ্রুত কাজ হবে। তো সেটা কিভাবে, তো প্যাকেটটার অর্ধেক কাটলাম, অর্ধেক কেটে আমি এখন এই কাগজটা ফেলে দিব, বাকি অর্ধেক থাকবে। তো বাকি অর্ধেক থাকার ফলে এটাতে আমি একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে দিব। যে কোনো রাবার পেঁচিয়ে দিবেন, এতে করে যে ওই পাশের সাবানটা আছে সেটা গলে যাবে না। তো এখন যে কোনো একটা বক্সে আমি রেখে দেবো। তো এইভাবে মাজলে দেখবেন একদম অপচয় হবে না, এটা একদম সুরক্ষিত থাকবে এবং অনেক দিন আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা নিয়েই কিন্তু আমি এগিয়ে যেতে চাই। আশা করি টিপসটি আপনাদের কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে অবশ্যই জানাবেন। তো পাউডারের যে খালি বক্স থাকে সেই বক্সগুলো আমি কখনো ফেলে দেই না, প্রত্যেকটা জিনিসে আমি কাজে লাগাই যাতে করে অপচয় না হয়, আপনাদের সংসারের কাজগুলো যেন সুন্দর হয়। তো আমি পাউডারের যে এইটি প্যাকেটটা মানে যে কোটাটা রেখেছিলাম সেটা মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে পুরোটা কাটবো আর পিছন দিকে পুরোটা কাটবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কাটিং করছি। তো এটা আমি এক সাইড থেকে কেটে নিয়েছি, মাঝখান থেকে এখন আমি পিছন দিকে নিয়ে যাব, কেটে নিয়ে একটা হ্যান্ডেলের মতো যাতে করে ঝুলানো যায় বা একটা সুন্দর জিনিস তৈরি হয় সেটাই কিন্তু আমি আপনাদের করে দেখাচ্ছি। তো যে কোনো জিনিস, মূল্যবান জিনিস ফেলে দিয়ে অমূল্যবান জিনিসও ফেলে না দিয়ে আপনি মূল্যবান জিনিস তৈরি করতে পারেন। তো এই আইডিয়াটা না দেখলে কিছুতেই সেটা বুঝতে পারবেন না।
তো এখন আমি কেটে নিচ্ছি। তো কাটতে কাটতে পিছন দিকে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন একটা গোল রাউন্ড শেপ দিয়ে আমি এখন এটা কেটে নিচ্ছি। তো যাই হোক, এটা পেছন দিকেই এভাবে কাটছি। তো এটা রাউন্ড শেপ করে কেটে নিলাম। তো এখন এটা যাতে সুন্দর হয়, একটু গোলগাল হয়, দেখতে ভালো লাগে। তো অনেক সময় দেখা যায় যে আমরা বাসায় যে টিস্যুর প্যাকেটগুলো থাকে, তো সেই প্যাকেটগুলো ফেলে দিয়ে থাকি। এখন এটার মাথায় একটা ছিদ্র করে নিচ্ছি যাতে করে ঝুলানো যায়। তো ঝুলানো গেলে দেখতেও সুন্দর লাগে বা যে কোনো জিনিস বানানো যাবে এটা। তো টিস্যুর উপরে যে টয়লেট টিস্যুগুলো থাকে সেগুলোর উপরে যে ফুলের মতো একটা কাগজ থাকে সেটা ফেলে দেই। তো সেটা ফেলে না দিয়ে আপনারা চাইলে এটা দিয়েও দারুণ দারুণ আইডিয়া তৈরি করতে পারেন, ঘরের জিনিসের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। তো আমিও সেটা করে নিচ্ছি। তো এটা আমি গ্লোগান আঠা দিয়ে এই কৌটাটাতে লাগিয়ে নিব। তো না লাগালেও চলবে, এমনিতেও দেখতে সুন্দর লাগছে। তারপরেও যদি আরও সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে তো একটু সাজাতেই হবে। তো যাই হোক, ফেলে না দিয়ে এই কাগজটা আমি কাজে লাগাচ্ছি। তো এই তো গ্লুগান আঠা দিয়ে এখন আমি এটা লাগিয়ে নেব। তো আপনারা চাইলে এটা এভাবে লাগিয়ে সৌন্দর্য বাড়াতে পারেন, আর যদি না চান তাহলে ওইটাও রাখতে পারেন, কারণ ওইটাও তো কালারিং আছে। তো এই তো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো দেখতে সুন্দর লাগছে, অনেকটা আগের মতো, আগের চাইতেও সুন্দর লাগছে। তো এটাতে যে কোনো ফুল দিয়ে সাজাতে পারেন বা ব্রাশদানি হিসেবে ব্যবহার করতে পারেন, ব্রাশ রাখতে পারেন। তো দেখুন এটার ভেতরে একটু ফুলের সৌন্দর্য বা একটা ছোট প্লাস্টিকের গাছ দিলে কতটা সুন্দর লাগে। এটা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন বা এটা নিচেও রাখা যায়, দেখতে সুন্দর লাগে। তো ফেলে দেওয়া জিনিস দিয়েও দারুণ আইডিয়া তৈরি করা যায়। এটা দেখে হয়তো বুঝতে পারছেন এত। তো আজকের টিপস থেকে কোনটা বেশি ভালো লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।